আসসালামু আলাইকুম। আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি। লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি চিটাগাং ট্যুরের দ্বিতীয় দিনে যা যা করেছি সেটাই আপনাদেরকে শেয়ার করব। সেদিন আমাদের দূরে কোথাও ট্যুর দেওয়ার প্ল্যান ছিল, যদিও কোনো এক কারণে যাওয়া হয়নি, তাই আমরা সিদ্ধান্ত নিলাম ফুপার যে নেভি অফিস সেটাই আমরা ঘুরে দেখব। ফুপার অফিস থেকে গাড়ি এসেছিল, তো সেটাতেই আমরা সবাই মিলে উঠে গেলাম। আর পেছন পেছন ফুপা বাইক নিয়ে আসছিল। ফুপার অফিসে ফুপা সবকিছু ঘুরে দেখাচ্ছিল আর কোনটা কোন কাজের জন্য লাগে সেটা আমাদের বুঝিয়ে দিচ্ছিল। এটা সংরক্ষিত এলাকা, তাই প্রাইভেসির কারণে আর ভিডিও করে দেখাতে পারছি না। অফিসের ভেতরেই বিনোদন কেন্দ্র আছে, এখানে বিভিন্ন ইনডোর গেমসের ব্যবস্থা করা হয়েছে, তাই আমরা সেখানে গিয়েছিলাম। আর আমার যে ছোট এক কাজিন আছে, ও খুবই পছন্দ করে এই জায়গাটা, ওর জন্য আরও এখানে আসা। আর দেখুন আমার মেয়েটাও কত খুশি এখানে এসে। আমার মেয়েও আমার মতোই হয়েছে, ঘোরাঘুরি পাগল। আমি যেমন ঘুরতে পছন্দ করি, ও ঠিক তেমনই, ওকে নিয়ে বাইরে বের হলেই ও খুবই খুশি হয়। এখানে আরিবার বাবাও বসে পড়েছে ভার্চুয়াল রিয়ালিটির একটা গেম খেলার জন্য, আর আমি কেন বাদ থাকবো, তাই আমিও ট্রাই করেছি। সবকিছুরই অভিজ্ঞতা থাকা ভালো। মেয়ে ছোট হয়েছে, তাতে কি ওকে কেন বঞ্চিত করব, তাই ওকেও একটা প্লেনে বসিয়ে দিয়েছি। আর দেখুন কত খুশি হয়েছে। এখানে শুধু ভার্চুয়াল রিয়ালিটি না, আরও বিভিন্ন ধরনের ইনডোর গেমস যেমন ক্যারাম, টেবিল টেনিস সহ আরও বিভিন্ন ধরনের ইনডোর গেমসের ব্যবস্থা ছিল। আর ছেলেদের তো এটাই পছন্দ। আরিবার বাবা আর আমার বোনের যে হাজব্যান্ড, ওরা দুইজন খেলায় নেমে পড়েছে। আর আমরা দুই বোন ওদের খেলা দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু আশেপাশটা ঘুরে দেখি। যখন দেখলাম না দুজনের খেলা শেষ হয় না, তখন আমরা বিরক্ত হয়ে ভাবলাম যে টপ ফ্লোরে একটা রেস্টুরেন্টের মতো আছে, সেখানে গিয়ে আমরা কিছু হালকা পাতলা খেয়ে নিই। আর আমরা গিয়ে যেই বসেছি অমনি দেখি আরিবার বাবা আর ভাইয়া চলে এসেছে। এখানে বসে হালকা পাতলা কিছু খেয়ে আর কিছুক্ষণ আমরা আড্ডা দিয়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা এখানে বাহিরে গাড়ির জন্য ওয়েট করছিলাম। গাড়ি আসতে একটু লেট হচ্ছিল, তাই আমরা আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আর রাতের ওয়েদার আমার এমনিতেই খুবই ভালো লাগে। আমরা যাওয়ার জন্য একটু তাড়াহুড়া করছিলাম, কারণ আমার যে বোন, ওর ফুপুর বাসায় আবার সন্ধ্যায় হালকা খাওয়া দাওয়ার জন্য ইনভাইট করেছিল। তো সেখান থেকে আমরা সরাসরি ওর ফুপুর বাসায় চলে যাই। সেখানে খেয়ে আড্ডা দিতে দিতে আরও অনেকটা লেট হয়ে যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। চিটাগাংয়ের আরও ভিডিও আসবে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।